আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাইকে জানাচ্ছি বরিশাল বিভাগের প্রত্যঞ্চল দ্বীপ জেলা ভোলা থেকে। এই মুহূর্তে আমি আছি ভোলা জেলার মেঘনা নদীর পাড়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘনা নদী। এই মেঘনা নদীর কিছু ইতিহাস আজ তুলে ধরব। এমন একটি মুহূর্ত, যে মুহূর্ত বৃষ্টি হচ্ছে, আবার রৌদ্রও পড়েছে, আবার মৃদু মৃদু বাতাসও হচ্ছে। এত সুন্দর একটি মনোরম পরিবেশ, আমার চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য, নদী নালা খাল বিল। এই বরিশাল আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য। এই যে নদীটি দেখছেন, আমাদের বাংলাদেশে আমরা যখন বিভিন্ন রকম দুর্যোগের খবর শুনি, অনেক সময় বিভিন্ন রকম ঘূর্ণিঝড়ের খবর শুনি, বিলকিস, নসিমন, করিমন, এরকম বিভিন্ন রকম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। সেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় এই মেঘনা নদীর এই দ্বীপ জেলা ভোলা থেকে, এবং এখান থেকেই শুরু করে ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল, এবং এখান থেকেই সর্বপ্রথম ঢুকে এই ভোলা জেলার এই নদীর পাড়ে এই এলাকার যারা বাসিন্দা আছে সবাই তার ভুক্তভোগী। প্রতি বছর কোনো না কোনো সময় এই ঘূর্ণিঝড়ের কবলে কারো প্রাণহানি হয়, কারো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। এমনকি এই মেঘনা নদীর পাড় ভেঙে অনেকের বসত ভিটা নষ্ট হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। আমাদের এই ভোলা জেলার মানুষ এই সুখ দুঃখ নিয়েই, কষ্ট নিয়েই বেঁচে আছে। আরো একটি বিষয় যেটি না বললে অনেকেই বুঝতে পারবেন না, যেটি আমি বাস্তবে উপলব্ধি করতে পেরেছি। আমরা চট্টগ্রাম থেকে, বিশেষ করে আমার পিছনে যে জায়গাটা দেখছেন, অনেক দূরে চর দেখা যায়। সেই চরের পাশেই নোয়াখালী জেলা, এবং নোয়াখালীর পরেই চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে এই দ্বীপ জেলা ভোলায় আসতে সময় লাগে 4 থেকে সর্বোচ্চ 5 ঘন্টা, কিংবা নোয়াখালী থেকে আসতে সময় লাগবে 2 ঘন্টা। এবং আমরা ঢাকাবাসী যারা, ঢাকার থেকে যারা এই ভোলা জেলায় আসব, যাতায়াত করব বিভিন্ন রকম প্রোগ্রামে, তখন দেখা যায় যে সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টার ভিতরেই আমরা এই ভোলা জেলায় ঢাকার থেকে পৌঁছাতে পারবো। কিন্তু না দর্শক, ঘটনার আড়ালে কিছু ঘটনা রয়েই যায়, যেগুলো সারা জীবন অজানা থেকে যায়। আমাদের ঢাকা থেকে বর্তমানে আসতে এই ভোলা জেলায় সময় লাগে 10 থেকে 12 ঘন্টা, কিংবা তারও বেশি সময়। কারণ একটি, এখানে এই ভোলা জেলা এবং বরিশাল জেলা, এই দুই জেলার মাঝখানে এই মেঘনা নদী। এই মেঘনা নদীতে একটি ফেরি চলে। সেই ফেরিতে যথাসময়ে যখন আমি পৌঁছাবো ফেরিঘাটে, তখন নদীর এপার থেকে ওপারে যাওয়া, কিংবা ওপার থেকে এপারে আসতে অনেক সময় ফেরি ছাড়তে অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা। এই 4-5 ঘন্টা অতিবাহিত করতে হয় ফেরি ছাড়ার জন্য, ফেরি ঘাটে অপেক্ষা করতে হয়। একটি জিনিস লক্ষ্য করুন, যখন আজকে আমি ঘুরতে এসেছি বিধায় আমার তেমন খারাপ লাগেনি, যখন আমি কিংবা আপনি কিংবা আমাদের প্রিয়জন, আপনজন, পাড়া প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, কেউ যদি মুমূর্ষু অবস্থা হয়ে যায়, যদি চিন্তা করি যে না, আমি ঢাকা নিয়ে যাব এই রোগীটিকে সুচিকিৎসা করার জন্য, আমি মনে করি ঢাকা নেওয়া তো প্রশ্নই আসে না। যদি কাছাকাছি যে শহর বরিশাল, সেই বরিশাল শহরের সরকারি হাসপাতালেও যদি নিয়ে যাই, সেখানেও এই রোগীটিকে নিয়ে যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। ফেরিঘাটায় অপেক্ষা করতে হয় 5-6 ঘন্টা। এই যে সময়ের একটা ডিস্টেন্স, সময়ের একটা ব্যবধান, এই সময়টাকে আমরা যদি স্বল্পতার মধ্যে নিয়ে আসি, তাহলে এই ভোলা দ্বীপবাসী অনেক স্বল্প সময়ের ভিতরে তারা নিজেদের যাতায়াতের সুব্যবস্থা পাবেন, এবং একটি রোগীকে সুস্থ করে তুলবেন। আর ফেরি জায়গায় যদি একটি ব্রিজ হয়, তাহলে অল্প সময়ে সেই রোগীটিকে নিয়ে আমরা নির্দিষ্ট হাসপাতালে পৌঁছাতে পারবো, এবং ডাক্তারের সুচিকিৎসায় এই রোগীটি সুস্থ হবে ইনশাল্লাহ। আর যদি আমরা ফেরির এই লেন্থলি প্রসেসিং, এটা যদি যথাসময়ে থাকে, এটা যদি আমি দ্রুত ব্যবস্থা না করতে পারি, পাড়ায় ব্যবস্থা না করতে পারি, এই রোগীটি দেখা যায় মাঝ পথেই ইন্তেকাল করেন। এমন ঘটনার সাক্ষী হয়েছে এই ভোলাবাসী অনেকেই।
তো আমি বাংলাদেশের যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট, জনপ্রশাসন, জনপ্রতিনিধি, সবার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব, আমাদের এই বাংলাদেশের সেরা দ্বীপবাসী যেটা ভোলাবাসী, এই ভোলাবাসীর মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে কিংবা ভোলাবাসীর মানুষের যাতায়াতের সুব্যবস্থা করার জন্য এই দক্ষিণ অঞ্চলে ভোলা থেকে বরিশাল যাতায়াতের জন্য, বরিশাল থেকে ভোলায় আসার জন্য ফেরির পরিবর্তে কিংবা ফেরির জায়গায় যদি একটি সেতু ব্যবস্থা করা যায়, তাহলে এই ভোলার লাখবাসী অনেক উপকৃত হবে। এই ভোলাবাসী আমাদের বাংলাদেশেরই জনগণ, এই ভোলাবাসী আমাদের বাংলাদেশি নাগরিক। একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী, একজন সংসদ সদস্য, তিনি এই ভোলাবাসীর ভোটের কারণেই কিন্তু সংসদ অধিবেশনে যেতে পারছেন। তাই আমি মনে করব ভোলাবাসীকে অন্য কোনো দেশের নাগরিক মনে না করে বাংলাদেশের নাগরিক মনে করে আসুন তাদের সুব্যবস্থা করার জন্য, তাদের যাতায়াতের সুব্যবস্থা করার জন্য আমরা এই মেঘনা নদীর উপরে সুন্দর একটি সেতুর ব্যবস্থা করে দেই। সবাই ভালো থাকবেন। ভোলা দ্বীপ থেকে আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে জনকল্যাণে। আসসালামু আলাইকুম।